এইচএমপিভি নিয়ে নাকি অহেতুক উদ্বেগ বাড়াচ্ছে কিছু দুষ্টু চক্র, টাকা কামানোর জন্য এই ভয়টা নাকি তারা দেখাচ্ছে। স্বাভাবিক একটা জ্বর হলে সেটা নিয়ে আতঙ্ক বাড়াচ্ছে, ইভেন স্বাভাবিক একটা জিনিসকে অস্বাভাবিক করে দেখানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইচএমপিভি নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করার পাশাপাশি এই যে আতঙ্ক ছড়ানোর কারবারিদেরও কিন্তু তুলোধনা করলেন। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনই একটা খবর আজকে আছে, সেটা হচ্ছে গিয়ে এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দুষ্ট চক্র, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন গঙ্গাসাগর থেকে আমাদের কলকাতায় আসছিলেন, তখন হাওড়ার ডুমুর জেলা স্টেডিয়ামে গিয়েছিলেন, যেখান থেকে তিনি হেলিকপ্টার করে আমাদের কলকাতায় ফেরেন। তো সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে এই যে এইচএমপিভি ভাইরাসটা যেটা বেরিয়েছে, সেটা কিন্তু খুব একটা ভয়ের কোনো কারণ না। যদি ভয়ের তেমন কারণ হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই জিনিসটা জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে এই জিনিসটা নিয়ে কিন্তু রাজ্যের যে মুখ্য সচিব আছেন, তিনি কিন্তু গঙ্গাসাগরে থাকাকালীনই কিন্তু বৈঠক করেছেন, ইভেন কালকেও নাকি এই ব্যাপার নিয়ে বৈঠক হয়েছে। তো এই জিনিসটা নিয়ে প্যানিক হওয়ার জন্য কিন্তু বারণ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তিনি কি বলেছেন সেটা তোমরা দেখে নাও। চিন্তা করার কারণ হলো আমরা বলে সিএস আজকেই মিটিং নিয়েছি চিফ সেক্রেটারি ওখানে থাকাকালীন, এবং গতকালেও সন্ধ্যাবেলায় মিটিং নিয়েছেন, আজকেও মিটিং নিয়েছি। আমরা আমাদের দিক থেকে এটা মারাত্মক কিছু নয়, যতদূর আমরা এখনো পর্যন্ত যেটা জেনেছি। এটা নিয়ে ভয়ঙ্কর বা আতঙ্ক ছড়ানোর কোনো কাজ নেই। আমি পরিষ্কার আপনাদের বলি, কিছু প্রাইভেট চক্র আছে যারা টাকা কামাবার জন্য একটু জ্বর হয় দেখি ন্যাচারাল এটা আনন্যাচারাল করে। কাজে আপনারা এখন কিছু করবেন না কিন্তু যাতে ওরা এই সুযোগটা পায়। আমি স্বাস্থ্যসাথী করছি, জনগণের সারা বছর তো পরিবারের খরচা করে দিই। একটা জ্বরে 2 লাখ টাকা নিয়ে 3 লাখ টাকা নিয়ে নেবে, যার প্রয়োজন নেই, সেটা তো ঠিক না। তো মমতা ব্যানার্জি কিন্তু বারবারই বলছেন যে এই যে এইচএমভিভি ভাইরাসটা আছে, তেমন ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এর সাথে সাথে তিনি এটাও বলছেন যে কিছু দুষ্টু চক্র বা কালো কারবারি, বিশেষ করে মেডিকেল লাইনের লোকদেরই কিন্তু এটা বলা হচ্ছে, কিছু কিছু লোক যারা এই জিনিসটাকে নিয়ে কিন্তু আতঙ্ক বাড়ানোর চেষ্টা করছে, যার ফলে তাদের ব্যবসা কিছুটা ভালো হবে। সেই জন্য কিন্তু মমতা ব্যানার্জি জনসাধারণকে বলছে যে অহেতুক কিন্তু আতঙ্ক বাড়াবেন না আপনারা। আর আপনারা যদি এইভাবে আতঙ্কিত হয়ে পড়েন, তাহলে কিন্তু তাদের এই যে দুষ্টু চক্র বা কালো কারবারি আছে যারা মেডিকেল লাইনে, তাদেরই কিন্তু ভালো হয়ে যাবে। তো সেই ব্যাপারটা দিয়ে সাবধান করছেন মমতা ব্যানার্জি। আর তিনি এটাও বলেছেন যে তার যে একটা প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী প্রকল্প, সেখানে কিন্তু 2 লাখ 3 লাখ 5 লাখ পর্যন্ত মানুষ সাহায্য পেয়ে থাকে। আর সেই সাহায্যটা যাতে কোনো রকম ভুল জায়গায় না যায়, মানে একটা স্বাভাবিক জ্বরকে যদি অস্বাভাবিক জ্বর বলে সেইখান থেকে 2-3 লাখ টাকা বিল করে দেয়, আর সেই টাকাটা তো রাজ্য সরকারকে দিতেই হবে। মানে এত বড় অ্যামাউন্টের একটা টাকা, যেটা স্বাভাবিক একটা জ্বর, যেখানে কোনো ব্যাপারই না, সামান্য ওষুধ খেলে সেরে যায়, সেইখানে এত টাকা বিল করাটাকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদমই পছন্দ করছেন না। আর তিনি বলছেন যে এই জিনিসটা যাতে না হয়, সেই জন্য কিন্তু সাধারণ মানুষকেও একটু সতর্ক থাকতে হবে। আর এই নিয়ে তিনি কিন্তু গঙ্গাসাগর থাকাকালীন একটি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটা তোমরা দেখে নাও। जो लेना है वो हमारा सीएस में मीटिंग करके ले लिया, तो इसके लिए आपको आतंक छाने का कोई जरूरत नहीं है। अभी देखो, मेरा अच्छा से करने दो, अभी ऐसा कोई अलर्टनेस कोई हमारे पास नहीं है। जो होगा मैं आपको बता देंगे। And our government is always ready to do any service for the people. COVID we fought, you know, कैसे कभी को टाइप में हम लोगों ने किया है। हम जो भी अगर कुछ होगा, हमारा कोई गाइडलाइंस आएगा तो हम जरूर देंगे। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু প্রথম থেকে এই এইচএমপিভি ভাইরাস নিয়ে বলে আসছেন যে এই ভাইরাস নিয়ে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই, যেটা কিনা কেন্দ্র সরকারের পক্ষ থেকে, কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেম ভাবেই বলেছে যে কেন্দ্রের পক্ষ থেকে কোনো রকমের গাইডলাইন এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যদি দেওয়া হয়ে থাকে, সেটা কিন্তু রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হবে। সুতরাং কেন্দ্র সরকারের তরফ থেকে যখন দেওয়া হয়নি, তখন হয়তো এই জিনিসটা তেমন একটা মারাত্মক কিছু না বলেই দেওয়া হয়নি। তো সরকারের পক্ষ থেকে যখনই মনে হবে যে এই জিনিসটা একটা ভাইটাল জিনিস বা একটা মারাত্মক জিনিসের দিকে যাচ্ছে, তখন কিন্তু সরকারের পক্ষ থেকেই মানুষদের কিন্তু সচেতন করে দেওয়া হবে। তো এই ছিল আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এইচএমপিভি ভাইরাস নিয়ে তার যে বক্তব্য, তার যে মতামত, সেটা। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। ভিডিওটা ভালো খারাপ যাই লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, বা আমার এই ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।